জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর যে খবরে চোখ রাখবো পাখির চোখ মহিলা ভোট। কথা ছিল এপ্রিলের প্রথম দিনে অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের দিকে তাকিয়ে আজ থেকেই যুবক যুবতীদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। ফেসবুকেই কিছু স্ক্রিনশট দেখছিলাম, সেখানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনেকে বলছেন যে থ্যাংক ইউ দিদি, টাকা ঢুকেছে। আর তখনই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণাও করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হলো যে কি এমন হলো যে প্রায় 1 মাস এগিয়ে এলো টাকা ঢোকার দিন? আমরা আসবো ওই প্রশ্নে, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে ঠিক কি বলেছেন শোনাই। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতে আমি আমার প্রতিনিধি শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, তার মানে সেই মহিলা ভোট ফোকাস, সে কারণেই এই দিন এগিয়ে এলো টাকা ঢোকা। দেখো, যুবসাথী এক্ষেত্রে নিশ্চিতভাবে তোমাকে প্রথমেই বলে রাখি, তৃণমূল ভোট ব্যাংকের অন্যতম বড় ভরসার জায়গা কিন্তু নিশ্চিতভাবে মহিলা ভোট। যে মহিলা ভোটের রিফ্লেকশন কিন্তু 21-এর নির্বাচনে এবং 24-এর যে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু কার্যত তাদের নিকটবর্তী বা তাদের মেন অপোজিশনের থেকে কিন্তু তৃণমূলের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা করতে অন্যতম বড় ভূমিকা নিয়েছিল। এবার আসে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে কিন্তু কার্যত বলা যেতে পারে যে এটা যুবক এবং যুবতী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে এক্ষেত্রে এইটা যে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যারা বলা যেতে পারে যে অন্যান্য যে স্কিমগুলো রয়েছে, গভর্নমেন্ট স্কিমগুলো, শুধুমাত্র স্কলারশিপ বাদ দিয়ে, অন্যান্য গভর্নমেন্ট স্কিমগুলো বাদ দিয়ে স্কলারশিপ যারা পাচ্ছেন তারাও কিন্তু এই যুবসাথীর এই সেই সাহায্যটা তারা পাবেন। এবং সেখানে মুখ্যমন্ত্রী তিনি আজকে ঘোষণা করছেন যে এক্ষেত্রে 1 এপ্রিল থেকে যেটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে সেটা আগামীকাল থেকে, আজ থেকে, আগামীকাল আমরা জানি আন্তর্জাতিক মহিলা দিবস, আজ থেকে কিন্তু সেই টাকা দিয়ে দেওয়া হবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, সেই টাকা যাওয়া শুরু করবে। এবং সেটা কিন্তু প্রায় 1 কোটি আবেদনকারী রয়েছে, সে 1 কোটি মানুষের কিন্তু যুবক যুবতী মিলিয়ে 1 কোটি মানুষের কিন্তু সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা যাবে। এবার তুমি যে কথাটা বলছিলে যে মহিলা ভোট কি পাখির চোখ, নিশ্চিতভাবে মহিলা ভোট অন্যতম পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। তার কারণ যে তৃণমূল কংগ্রেসের গত কয়েকটা ইলেকশনে কিন্তু একেবারে বেনিফিট দিচ্ছে বা একেবারে তৃণমূল কংগ্রেস ডিভিডেন্ড দিচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই মহিলা ভোট। আর সেই জায়গা ফোকাস। শ্রেয়সী, আমি তোমার কাছে পরে আবার আসবো, এত পেছনে গান চলছে, ধর্ণা মঞ্চের সামনেই শ্রেয়সী রয়েছেন, আমি পরে আবারও আসবো। আমি একটু সুমনদার কাছেও আসবো এই জায়গা থেকে, কারণ সুমনদা এবং একটা সংখ্যালঘু ফ্যাক্টরও সামনে আসছে। আমি একবার একটু গ্রাফিক্যালি গোটা বিষয়টা বুঝিয়ে দিই, কারণ এসআইআর প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে এখনো পর্যন্ত বহু নাম, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই তালিকার বহর নিয়ে অনেকের একটা আশঙ্কা রয়েছে, বহু সংখ্যালঘু ভোটারের নাম বাদ হতে পারে। যেমন মালদা, মুর্শিদাবাদ যদি দেখি, 6টা বিধানসভা আসনের এসআইআর চালচিত্রে একই রকম ইঙ্গিত। আর অতীত ভোটের অঙ্ক বলছে বাংলায় সংখ্যালঘু ভোট এককাট্টা হয়ে যায় ক্ষমতাসীন দল অর্থাৎ তৃণমূলের ঝুলিতে। আর এইবারে যখন এসআইআর এর অঙ্ক অন্য রকম, সংখ্যালঘু মনও কি একটা বড় ফ্যাক্টর সুমনদা? দেখুন, সংখ্যালঘু বোন অবশ্যই বড় ফ্যাক্টর, কিন্তু আমার মনে হয় যুবসাথীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে এই আজকের দিনটা বেছে নিলেন, তার একটা বড় কারণ হচ্ছে, দেখুন, আমি পলিটিক্সকে সবসময় অপটিক্সে দেখতে চাই। ঠিক যে সময় কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়িয়েছে এবং গ্যাসের জন্য একটা যে মিনিমাম ডে, সেটা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করেছে, যেটা সবচেয়ে কিন্তু বাড়ির মহিলাদের এফেক্ট করে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীরা নিয়ে এলেন। দেখুন, যুবসাথীতে অনেক মহিলাও অ্যাপ্লাই করেছেন বলে আমরা জানি। আমার মনে হয় যে এই যে মানে ওনার যে মহিলা ভোটটা, যেটা ওনার একটা ফিক্সড পুঁজি, সেই ফিক্সড পুঁজিটাকে উনি আরেকটু স্ট্রেংথেন করে নিলেন। কারণ এটা কি সুমনদা, আমি জানতে চাইছি এই জায়গা থেকে, যেহেতু সংখ্যালঘু ভোটের অঙ্কর হিসেবে একটু গোলমাল হয়ে যাচ্ছে, সেই কারণে আপনি যেটা বলছেন যে আমার পুঁজি যেটা, আমার শিওর শট যেটা, সেটাকে আমি আরো এনহ্যান্স করব।
না দেখুন, আমি 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 2021-এ ওনার নির্বাচন জেতার পর একটা সম্পাদকীয় লিখেছিলাম। আমি লিখেছিলাম যে 3টে জিনিস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুঁজি। আমি স্টিল বিশ্বাস করি এই 3টে ওনার কাছে আছে। একটা হচ্ছে যে অবশ্যই আপনি যেটা বলছেন সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, দ্বিতীয়টা হচ্ছে মহিলা ভোট, তৃতীয় ভোটটা আমরা ঠিক বুঝতে পারি না, কিন্তু একটা তথাকথিত শিক্ষিত মানুষের ভোট, যারা নির্বাচনের আগে ঠিক বিজেপিকে ভোট দেব না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝোঁকে, সেই ভোটটা ওনার পুঁজি। এই 3টে ভোটকে উনি কিভাবে নারিশ করতে কিন্তু হবে সুমনদা, যদি মহিলা ভোট পুঁজি থেকেই থাকে তাহলে তড়িঘড়ি এটাকে আরো বেশি জোর দেওয়ার কি মানে? আমি ওই যে বললাম অপটিক্স, আপনি তো সবসময় অপটিক্স তৈরি করতে মানে আপনার ভাল লাগে না, যে আমাদের বুঝতে হবে যে রাহুল গান্ধী কেন ওই দীপক কুমার বলে উত্তরাখণ্ডের ওই জিম ইন্সট্রাক্টরের সঙ্গে দেখা করে, কারণ সে উগ্র হিন্দু আধিপত্যবাদীদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছিল। ফলে অপটিক্সটা সবসময় পলিটিশিয়ানরা ক্রিয়েট করতে চায়। একদিকে গ্যাসের দাম বাড়ছে, দেখুন মহিলাদের তো রাগ হবেই, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিজুয়ালস আপনি দেখাচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পাশে মহিলারা দাঁড়িয়ে আছেন যুবসাথীর টাকা পাওয়ার বা ইত্যাদি সার্টিফিকেট নিয়ে, এই যে কাউন্টার অপটিক্স, সেটা সবসময় আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই অপটিক্স তৈরিটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন, সেটাই করলে এটা আমার ধারণা। একদমই, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মহিলা দিবস, সেই কারণেই তিনি এই বিষয়টা আরও এগিয়ে এনেছেন তিনি এই জায়গায় দাঁড়িয়ে। আমি আবারও শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, দেখো, যখন স্টেজে এসআইআরে ক্ষতিগ্রস্তদের সামনে আনা হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি শুনছিলাম, বলছিলেন যে মহিলারা আগে দাঁড়াবেন এবং কোথাও গিয়ে সমস্ত ক্ষেত্রে মহিলা ভোটার, মহিলা সুরক্ষা, মহিলাদের অগ্রাধিকার এই ধর্ণা মঞ্চ থেকেও স্পষ্ট করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কার্যত কিন্তু মহিলাদের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়ে তুমি যুবসাথীর কথা বলছো, যেটা যুবক যুবতীরা রয়েছে, এবং কার্যত তুমি দেখো যে আজকে মঞ্চ থেকে তিনি আগামীকালের যে প্রোগ্রাম ঘোষণা করলেন, সেটাও কিন্তু কার্যত মহিলাদের সঙ্গে যুক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।